বিশ্বের বিভিন্ন জায়গাতেই মাঝে মধ্যে ওঠে মানব পাচারের অভিযোগ। মানব পাচার রুখতে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয়। তবে এবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের নিউ ফারাক্কায়, যা নতুন করে উস্কে দিল মানব পাচারের জল্পনা। এই ব্যক্তিকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অপর এক ব্যক্তি। সবচেয়ে বড় কথা, ধৃত ব্যক্তি নিজেকে আরপিএফ এর বড়বাবু বলে পরিচয় দেন বলে দাবি স্থানীয়দের। তিনি আরও জানান, মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরেকে তিনি তার মোথাবাড়ি বাড়িতে পৌঁছে দেবেন। যদিও ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি জানান তার বাড়ি উত্তরপ্রদেশে ও তিনি ভিক্ষা করেন। এরপরে স্থানীয়রা আরপিএফ এর বড়বাবু পরিচয় দেওয়া ব্যক্তিকে আটকান ও খবর দেন পুলিশে। রাজু আলী স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এইখানে ঘটনা হচ্ছে, একটা মোথাবাড়ির নাম ভুলে একটা পাগল যে ভিক্ষা করে চায়, এখানে নজরুল ভাইয়ের কাছে আমি আসলাম। তো এখানে ডাক্তারের কাছে নিয়ে এসে বলছি কি আমাদের গ্রামের ছেলে, আমরা নিয়ে যাবো। বাড়ি কোথায়? বলে মোথাবাড়ি। আর ওই ভিখারি যে পাগল টাইপের আছে ওকে জিজ্ঞাসা করছি, বাংলা কথা বলতে পারছে না, বলছে না আমাদের গ্রামের আছে, নিয়ে যাবো। তাহলে বলে তুমি কে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, বলছি আমি এখানকার আরপিএফ এর বড়বাবু। দিয়ে নজরুল ভাই আবার আরপিএফ বড়বাবু আমাদের এখানে আছে সঞ্জয় মোদি, ওকে ফোন করলো ওনাকে, বলছে না আমার ছাড়া কি আছে, তুমি চিনো না? তাহলে ওইসব কোনো ফরওয়ার্ড লোক হবে, ধরো। ভালো করে জিজ্ঞাসা করছি, সঠিক কথা বলতে পারছে না। আমরা আটকিয়ে থানায় ফোন করে প্রশাসনের হাতে দিয়ে দিলাম। জানা গেছে না, ওটার দেখাচ্ছে ফলস ঠিকানা, একবার শামসেরগঞ্জ, একবার মোথাবাড়ি, কিন্তু অরিজিনাল নামটা নাই। এই ঘটনাকে ঘিরে উঠতে শুরু করেছে মানব পাচার ও অঙ্গ বিক্রি চক্রের জল্পনা। ঘটনার নেপথ্যে এমন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। উল্লেখ্য, মুর্শিদাবাদ মূলত বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা। সেক্ষেত্রে সে দেশের পাচারে কোনো রকম ছক ছিল কিনা উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। স্থানীয় বাসিন্দা গোপাল ঘোষ, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ও একজন এসে মিথ্যা পরিচয় ছিল যে আমি আরপিএফ এর বড়বাবু। যে একজন নর্মাল একটা মানুষকে, মানে নর্থ বেঙ্গলি ছিল, ওকে ধরে এনে ওর পকেটে পয়সা কেড়ে নিয়ে আমাদের ডাক্তারবাবু নজরুল আছেন, নজরুলবাবুর কাছে এসে ওর মেশিন নিয়ে ওর পুরো বডি চেক করছিল। এবার ও কী করে আমরা জানি না। যে আমরা জিজ্ঞাসা করলাম আপনি কে? তো বলছে কি যে আমি আরপিএফ এর বড়বাবু। তখন নজরুল্লাহ আরপিএফ এর বড়বাবুকে ফোন করলো। আরপিএফ এর বড়বাবু বললো ফারাক্কার আরপিএফ এর বড়বাবু তো আমি না স্যার। এ আবার কোথাকার? তো এ বলছে আমি ওর কোথাকার বললো মোথাবাড়ির না, বুঝলে মোথাবাড়ি। তো মোথাবাড়ি বলার পরে তারপরে কার্ড চেক করা হলো। তো ভোটার কার্ডে দেখছি শামসেরগঞ্জ ধুলিয়ান। আর ওর বলছে আইডেন্টি কার্ড, তো দেখাচ্ছে সব কার্ড দেখাচ্ছে আমাদের। এটাই কি আমাদের পুলিশকে ডেকে পুলিশের হাতে দেওয়া হলো। হ্যাঁ, পুলিশ এখনই নিয়ে গেল। বাজেরা নিয়ে গিয়ে হয়তো মানুষের দেহের কোনো পার্স বের করে নিতে পারে, বা কিছু খাটাতে পারে, কোথাও নিয়ে গিয়ে ধরে দাদন খাটাচ্ছে, পয়সা খাবে, এর কাছ থেকে এরকম হতে পারে। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ এর বড়বাবু পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে পাকড়াও করে। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। রবিবার সকালে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের 2 নম্বর কলোনিতে এক ব্যক্তিকে দেখা যায় যে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আরেকজন ব্যক্তি। রীতিমতো যে ব্যক্তিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষ লক্ষ্য করেন যে একটি ভবঘুরে ধরনের লোক, মানসিক ভারসাম্যহীন, এবং তাকে রীতিমতো রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আরেকজন প্যান্ট শার্ট পরা অফিসার ধরনের দেখতে এক ব্যক্তি, যাকে সাধারণ মানুষ রীতিমতো এই টেনে হিচড়ে নিয়ে যাওয়া এবং হইচই শুনে সাধারণ স্থানীয় মানুষরা এগিয়ে আসেন এবং জিজ্ঞাসা করেন কেন এই মানুষটিকে টেনে হিচড়ে তারা এই ব্যক্তি এভাবে নিয়ে যাচ্ছেন। এবং যে ব্যক্তিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল প্যান্ট শার্ট পরা এক ব্যক্তি, রীতিমতো তাকে দেখে সন্দেহ হয় যে কেনই তারা এই ব্যক্তিকে এইভাবে, অর্থাৎ পাগল ধরনের দেখতে একজন সাধারণ ব্যক্তি যে ভবঘুরে ধরনের তার বেশভূষা রয়েছে, তাকে কেন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই প্রসঙ্গে রীতিমতো এই টেনে হিচড়ে নিয়ে যাওয়ার বিষয় দেখে সাধারণ মানুষ রীতিমতো এই ব্যক্তিকে প্রশ্ন করে যে কেন আপনি এভাবে এই ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন। তখন সেই ব্যক্তি নিজের পরিচয় দেয় যে সে নাকি এইখানকার আরপিএফ এর অফিসার। তখন সাধারণ মানুষ বলেন যদি আপনি কোথাকার অফিসার, তখন সে বলেন, এক সময় বলেন যে তার মোথাবাড়ি আরপিএফ এর অফিসার, কখনো সে বলে যে নিউ ফারাক্কা স্টেশনের আরপিএফ এর অফিসার।
সাধারণ মানুষ লক্ষ্য করে যে যেই ভবঘুরে দেখতে ধরনের লোককে রীতিমতো টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ব্যক্তি কিন্তু হিন্দিতে কথা বলছেন। অন্যদিকে এই যে ব্যক্তি আরপিএফের ভুয়ো পরিচয় অফিসারের পরিচয় দিচ্ছেন সেই ব্যক্তিকে রীতিমতো তার বক্তব্যে স্থানীয় মানুষরা দেখেন যে অসঙ্গতি রয়েছে এবং অসঙ্গতি থাকায় রীতিমতো তারা স্থানীয় আরপিএফের নিউ ফারাক্কা স্টেশনের আরপিএফ অফিসারের সাথে স্থানীয় কোনো এক ব্যক্তি যোগাযোগ করার চেষ্টা করেন এবং জানতে পারেন যে আরপিএফের বড়বাবু অন্য একজন ব্যক্তি রয়েছেন, এই ব্যক্তি নয়। তারপরে এই যে ব্যক্তি রীতিমতো টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলেন তাকে কিন্তু স্থানীয়রা ঘেরাও করে আটকে রাখে এবং তড়িঘড়ি স্থানীয় আরপিএফ, অন্যদিকে নিউ ফারাক্কা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে এসে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং পুলিশ জানতে পারে যে ব্যক্তি রীতিমতো টানা হিচড়ে করে নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ঠাকুরপাড়া এলাকায়। তার নাম বিষ্ণু মণ্ডল। আর অন্য ব্যক্তি যে ব্যক্তি ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছিল সাধারণ মানুষের, সেই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই নিউ ফারাক্কা স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় রীতিমতো সে ভিক্ষা করে এবং ঘুরে বেড়ায়। সেই ব্যক্তির কিন্তু মধ্যপ্রদেশের বালাঘাটে বাড়ি বলে পুলিশ তদন্তে নেমে জানতে পারে। যদিও স্থানীয়দের অভিযোগ যদি সেটাই হয় তাহলে এই ভবঘুরে ব্যক্তিকে কেন ভুয়ো পরিচয়, নিজেকে অফিসারের আরপিএফের অফিসার পরিচয় দিয়ে ভুয়ো অফিসার বলে রীতিমতো অন্য এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল টেনে হিচড়ে, তাহলে সাধারণ মানুষ সন্দেহ করছেন তাহলে কি এই অফিসার যিনি ভুয়ো পরিচয় দিচ্ছেন সেই অফিসার কি মানব পাচারের সাথে যুক্ত রয়েছেন? এই নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। অন্যদিকে রীতিমতো ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, পাশাপাশি দেখে যে এই পুরো বিষয়টির মধ্যে এলাকায় কিন্তু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুরো বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করে এবং পুলিশ পুরো বিষয়ে তদন্তে নেমে আরও জানতে চেষ্টা করছে যে এই ঘটনার সাথে মূল বিষয় কি রয়েছে এবং এই ব্যক্তি মানব পাচার বা অন্য কোন বিষয়ে এই ব্যক্তির কাছে মারধর বা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।